নভেম্বর 2025 আপনার ভাগ্যের দরজা খুলতে পারে যদি আপনি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনার রাশি কি বলছে। কেরিয়ার, প্রেম, পারিবারিক জীবন, অর্থভাগ্য সবই আলোচনা করব ধীরে ধীরে। আর বিশেষ টিপস থাকবে গ্রুমিং আর পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপরে। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি মেষ রাশি। আপনি তো জন্মগত লিডার, তো নেতৃত্ব দিন, কোনো ভয় নয়। ব্যবসা বা চাকরির ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত কিন্তু আপনাকে একটা উচ্চতায় নিয়ে যাবে। বৃহস্পতির আশীর্বাদ এই মাসে আপনার রাশিতে থাকায় ব্যবসায় নতুন বিনিয়োগ আর চাকরিজীবীদের জন্য প্রমোশনের সম্ভাবনা কিন্তু এই মাসে দেখা যায়। প্রেমে বা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি দূর হবে। পরিবারের কারোর সাথে দূরে কোথাও ঘুরতে ভ্রমণ করতে যেতেই পারেন। নর্মাল স্বাস্থ্য আপনার ভালোই থাকবে, তবে মাইগ্রেন, মাথা ব্যথা ওই দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। মানে স্ট্রেসটাকে একটু সামলে রাখতে হবে, ওদিক থেকেও মাথা ব্যথা কিন্তু হতে পারে। আর সেরকম কোনো বিশেষ কিছু অসুবিধা নেই। গ্রুমিং টিপস হলো, বোল্ড লুক কিন্তু এই মাসে আপনাকে খুবই স্যুট করবে। যেমন আপনি রেড বা মেরুন আউটফিট পোশাক আশাক পরতে পারেন। যেই পোশাক পরুনই না কেন আপনি চেষ্টা করবেন বেশিরভাগ রেড বা মেরুন পরতে। হেয়ার স্টাইল ক্লিন রাখতে পারেন আর স্ট্রং কোনো পারফিউমের ব্যবহার করতে পারেন। এবারে আসি বৃষ রাশির কথায়। স্থিতিশীলতাই কিন্তু আপনার আসল শক্তি, তাই ধীরে চলুন, ধীরে কিন্তু দৃঢ়ভাবে। ধৈর্যই কিন্তু আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। নভেম্বর মাস কিন্তু আপনার অর্থভাগ্যকে উজ্জ্বল করবে। পুরনো বকেয়া, মানে যদি কারোর কাছে কোনো টাকা পয়সা পেতেন সেটা এ মাসে ফেরত পেতে পারেন, তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। স্টক আর প্রপার্টিতেও কিন্তু উন্নতি করতে পারবেন। যে কোনো কাজে কিন্তু পরিবারের সাপোর্ট পাবেন এই সময়। যদি আপনার বিয়ের সম্বন্ধ দেখা হয়, কোনো কথাবার্তা চলে, তাহলে কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন। সেই মানে বিয়ে ঠিক হওয়ার জন্য উপযুক্ত সময়। প্রেমের জন্য খুব মিষ্টি সময়। আর শরীরের জন্য বলবো এমনি সব ভালো, তবে ফাস্টফুড খাওয়া একটু কমাতে হবে, গ্যাস্ট্রিক ইস্যু হতে পারে। শুক্রবার করে সাদা পোশাক পরতে পারেন, বাড়ির বড়দের আশীর্বাদ নিন। আর আপনার এই মাসের গ্রুমিং টিপস হলো, ক্লাসিক এলিগেন্ট স্টাইল ফলো করতে পারেন এই মাসটাতে। সফট কালার, লাইট পারফিউম। স্কিন হাইড্রেশনের দিকে খেয়াল রাখতে হবে, বেশি করে জল খেতে হবে। এবার আসি মিথুন রাশির কথায়। শব্দই আপনার শক্তি। এই মাসে না কথার মাধ্যমেই সুযোগ গ্রহণ করুন, আপনার আইডিয়াগুলোকে বাস্তবায়িত করুন। এই সময় কিন্তু কর্মজীবনে ব্যস্ততা বাড়বে, অফিসে কাজের স্বীকৃতি পাবেন, তবে চাপও কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে। ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ ভালো। নতুন কিছু শেখার চেষ্টা করলে এই সময়টা বেশ ভালো হবে। কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকে বা ভালো করার চেষ্টা করেন, তাহলেও কিন্তু এই সময়টায় উন্নতির সম্ভাবনা। আর পারিবারিক কোনো অশান্তি ঝুটঝামেলার মধ্যে না গিয়ে সেই জায়গাটা মিটিয়ে ফেলার চেষ্টা করতে পারেন। আর ওদিকে প্রেমের ব্যাপারে কিন্তু এই সময়টা বেশ মিষ্টি সময়। মিথুনের কিন্তু অতিরিক্ত কাজের চাপের জন্য ঘুম কম হওয়ার একটা সম্ভাবনা এই মাসে দেখা যেতে পারে। তাই প্রত্যেক দিন অন্তত 5 মিনিট হলেও একটু মেডিটেশনে বসার চেষ্টা করতে পারেন। আর সবুজ রঙের ব্যবহার বাড়ান। সবুজ রঙের পোশাক, সবুজ রঙের শাকসবজি, বা না হলে অন্তত সবুজ রঙের একটা রুমালও নিজের কাছে কিন্তু রাখতে পারেন। মিথুনের গ্রুমিং টিপস হলো, এই মাসের জন্য কিন্তু একটা ফ্রেশ স্মার্ট লুক রাখতে পারেন। ট্রেন্ডি হেয়ার কাট যদি আগে কখনো ট্রাই না করে থাকেন, ট্রাই করতে পারেন। হালকা কোনো ডিও বা পারফিউমের ইউজ, এগুলো করে একবার দেখতে পারেন। এবার আসি কর্কট রাশির কথায়। আপনার মধ্যে যে সংবেদনশীলতাটা আছে না, সেটা কিন্তু আপনার দুর্বলতা নয়। সেই অনুভূতিটাই কিন্তু আপনার আসল শক্তি, আপনার আসল সুপার পাওয়ার। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু নতুন আয়ের উৎস খুলবে, আর্থিক রিকভারি হতে পারে। ধরুন পুরনো কারোর কাছে টাকা পয়সা পেতেন বা নতুন কোনো কাজ খুঁজছেন, সেজন্য কিন্তু এই মাসটা বিশেষভাবে শুভ। প্রেমের জন্য কিন্তু সময়টা খুবই ভালো। নিজের স্বাস্থ্য আপনার ভালোই থাকবে, তবে ঘুম একটু কম হতে পারে, মুড সুইং হওয়ার সম্ভাবনা আছে। আর পরিবারের অন্য কারোর স্বাস্থ্যের জন্য কিন্তু একটু চিন্তা হতে পারে। এছাড়া কর্কট এই মাসে পরিবারের সবার মধ্যে একটা
শান্তি লক্ষ্য করতে পারেন, যে পরিবারের মধ্যে একটা স্থিরতা আসবে। আর মুড সুইং বা ঘুম কম হওয়ার জন্য যেই সমস্যাটা, তার জন্য আপনি কিন্তু সোমবার করে কোনো সাদা জিনিস যেমন দুধ এরকম কিছু দান করতে পারেন। কর্কটের গ্রুমিং টিপস হলো সফট অ্যান্ড এলিগেন্ট। সাদা এবং ক্রিম রঙের ব্যবহার এই মাসে করতে হবে। আর নিজেকে সিম্পল এবং নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টাই করতে হবে। সিংহ রাশি, আপনি তো নিজেই রাজা। এ মাসে আপনি কেন্দ্রবিন্দুতে থাকবেন, নিজেকে প্রমাণ করুন। কাজের ক্ষেত্রে কিন্তু বিদেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, সামাজিক খ্যাতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বাড়বে। আর শরীর এমনিতে ভালো, তবে চোখের সমস্যা কিন্তু হতে পারে। সিংহ, চোখের যত্ন নেওয়া শুরু করুন। রবিবার দিন সূর্য নমস্কার করতে পারেন। আর চেষ্টা করবেন এই মাসটাতে একটু বেশি করে হলুদ বা সোনালি রঙের পোশাক পরতে। সিংহের এই মাসের গ্রুমিং টিপস হলো একটা রয়্যাল লুক রাখতে পারেন এই মাসে। পোশাক আশাকে হলুদ বা সোনালি রঙের ব্যবহার বাড়াতে পারেন। চলাফেরায় স্মার্টনেস, পরিচ্ছন্ন হেয়ারস্টাইল এবং হালকা পারফিউম। কন্যা রাশি, আপনি পারফেকশনিস্ট, কিন্তু এই মাসটা কিন্তু অ্যাকশনের। টিমওয়ার্কের সাফল্য, কাজকর্মে পুরনো যে জটিলতা ছিল সেগুলোর জট খুলবে। পারিবারিক কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে। প্রেমেও সাফল্য। তবে রিলেশনশিপ আর প্রেমের ক্ষেত্রে কিন্তু সঠিক কমিউনিকেশনটা জরুরি। কোনো ঝুটঝামেলা হয়ে থাকলে সঠিক কমিউনিকেশনের মাধ্যমে সেটা মিটিয়ে নিন। স্বাস্থ্য এমনিতে ভালো, তবে পেটের সমস্যা হতে পারে। বেশি করে সবুজ শাকসবজি খেতে পারেন। কন্যা রাশির গ্রুমিং টিপস হলো ক্লিন অ্যান্ড শার্প, সিম্পল ক্লাসি আউটফিট, এবং ছেলেরা ক্লিন শেপ রাখতে পারেন এই মাসটাতে। তুলা রাশি, আপনি কিন্তু সবসময় ব্যালেন্স বা শান্তি রাখার চেষ্টা করেন সব জায়গাতেই। আর এই মাসে যদি ব্যালেন্স রাখতে পারেন তাহলে সাফল্য আপনার হাতের মুঠোয়। তুলা রাশি, পার্টনারশিপ থেকে কিন্তু লাভ হবে। সম্পর্ককে গুরুত্ব দিন। সৃজনশীল যে কোনো কাজ থেকেই কিন্তু আপনি এই মাসে স্বীকৃতি পেতে পারেন। সামাজিক ভাবে কিন্তু খুব ভালো সময়। লং ডিস্টেন্স কোনো ট্রাভেল করতে পারেন। আর প্রেমে কিন্তু আপনাকে প্রমিসটা রাখতে হবে। তুলা রাশি, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু পিঠে বা কোমরে ব্যথা হতে পারে। আর তুলা রাশির জন্য এই মাসের গ্রুমিং টিপস হলো এই মাসে একটা রোমান্টিক লুক রাখতে পারেন। পিঙ্ক বা ক্রিম কালারের পোশাক একটু বেশি মাত্রায় পরুন। স্কিন কেয়ার করতে পারেন। আর একটা কথা খেয়াল রাখবেন, যখনই জুতো পরবেন শু যেন সবসময় পলিশড থাকে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি, আপনি কিন্তু অনেক গভীর, ডিপ। এই মাসে কিন্তু আপনার মধ্যে একটা পরিবর্তন আসতে চলেছে। নিজেকে আরও উন্নত করে তুলতে হবে। নতুন চাকরি বা ব্যবসার সুযোগ আসতে পারে। গোপনে এমন কোনো ডিল হতে পারে, ডিল বা চুক্তি হতে পারে যেটা আপনার জন্য লাভজনক হবে। এরই সঙ্গে পারিবারিক দায়িত্ব বাড়তে চলেছে। সম্পর্কে বা প্রেমে গভীরতা, কিন্তু লক্ষ্য রাখতে হবে ঘুমের দিকে। মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। আর সেই সঙ্গে কিন্তু রাতে ঘুমও একটু কম হতে পারে, সেই দিকটা বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বৃশ্চিকের জন্য এ মাসের গ্রুমিং টিপস হলো বিশেষ কিছুই না, আপনি লাল, কালো বা মেরুন কালারের পোশাক পরতে পারেন। আর কোনো মিস্টিরিয়াস টাইপের পারফিউম ইউজ করতে পারেন। ধনু রাশি, আপনার মিশন হলো নতুন কিছু শেখা। আর নতুন কিছু শেখা মানেই নতুন নতুন সাফল্য। যারা বিদেশে যেতে চাইছেন তারা এই সময়তে যেতে পারবেন। হায়ার স্টাডি হবে, কেরিয়ারে কিন্তু উন্নতি আছে। এই সময় যদি আপনি বাড়ি পরিবর্তন করতে চান বা কাজে কর্মে কোনো পরিবর্তন আনতে চান, সেটা আপনি করতে পারেন। আর ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ। লং ডিস্টেন্স প্রেমের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বেশ ভালো। প্রেমের জন্য কিন্তু সময়টা ভালো। শরীর স্বাস্থ্য এমনিতে ঠিক আছে, তবে খাওয়া দাওয়া একটু বুঝে করাই ভালো, কারণ হজমের জন্য সমস্যা হতে পারে, কিন্তু বদহজম হওয়ার সম্ভাবনা আছে। হলুদ জিনিস মানে ডাল জাতীয় জিনিস আপনি বেশি করে খেতে পারেন। চেষ্টা করবেন যে গুরুর আশীর্বাদ পেতে। গুরুর, যদি আপনার কোনো গুরু থাকে, সবারই থাকে, তাহলে তার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন। ধনুর গ্রুমিং টিপস হলো স্পোর্টি লুক। ক্যাজুয়াল পোশাক পরতে পারেন, ধরুন একটা জ্যাকেট রাখলেন। ন্যাচারালি থাকার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য ভালো এই সময়টা। মকর রাশি, আপনি ধৈর্য, শৃঙ্খলা আর সাফল্যের মিশ্রণ। এই মাসে আপনি আপনার কর্মের কিন্তু ফল পাবেন। পদোন্নতির সম্ভাবনা, অর্থের স্থিরতা আর পারিবারিক সম্মান সবই কিন্তু আপনি এই মাসে পেতে চলেছেন।
কাজে কিন্তু অনেক দায়িত্ব বাড়বে, কিন্তু তার সঙ্গে সাফল্যও মিলবে। আর প্রেমে কিন্তু বিশ্বাস বজায় রাখতে হবে আপনাকে। শরীরের দিকে কিন্তু একটু নজর দিতে হবে। হাঁটুর ব্যথা যদি থেকে থাকে পুরনো, সেটা বাড়তে পারে, বা হাড়ের কোনো সমস্যা সেটা বাড়তে পারে। শনিবারে কিন্তু তিল দান করতে পারেন। আর তাছাড়া মা বাবার সেবা করুন। মকরের কিন্তু গ্রুমিং স্টাইল হলো একটা কর্পোরেট লুকে কিন্তু এই মাসটা আপনি থাকতেই পারেন। ফর্মাল ড্রেস, ডার্ক কালার ইউজ করতেই পারেন। কুম্ভ রাশি, আপনিই তো জগতে পরিবর্তন আনেন। নতুন নতুন আইডিয়াই তো আপনার অস্ত্র, তাই না? তো দেখা যাক এই নভেম্বর মাস আপনার জন্য কী নিয়ে আসছে। কাজে বড় দায়িত্ব, প্রেমে অগ্রগতি, নতুন প্রমোশন এসবই কিন্তু হতে চলেছে এই মাসে। এই সময়টা কিন্তু আপনার সামাজিক খ্যাতি বৃদ্ধি পাবে। নতুন নতুন বন্ধু আসতে পারে জীবনে, প্রেমের প্রস্তাব পেতে পারেন এবং সেটা বিয়ের দিকেও এগোতে পারে। শরীর স্বাস্থ্য এমনিতে ভালো, তবে সর্দি কাশি হওয়ার সম্ভাবনা আছে, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। কুম্ভের জন্য গ্রুমিং টিপস: মডার্ন টেক লুক। যদি আপনি গ্লাসেস ব্যবহার না করেন তাহলে সেটা করে দেখতে পারেন। কুল হেয়ার স্টাইল, হালকা ডিওডোরেন্ট, ব্যাস। কুম্ভ কিন্তু এই মাসটাতে কালো বা ডার্ক কালারের পোশাক আশাক ব্যবহার করতেই পারেন। মীন রাশি, আপনার অন্তর্দৃষ্টি কিন্তু আপনার পথপ্রদর্শক। এই মাসে নিজের আত্মবিশ্বাস বাড়ান। মীন রাশি, এই মাসে কিন্তু আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনা আরও বাড়বে। কাজের গতি স্থির, কিন্তু শুভ ফল পাবেন। বিদেশে যাওয়ার চেষ্টা করলে এই মাসে শুভ ফল পাবেন। ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি ভালো। সম্পর্কের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পার্টনারের পুরো সমর্থন পাবেন, কিন্তু সাবধান, বেশি ইমোশনাল হয়ে কিন্তু পড়বেন না। আবেগ নিয়ন্ত্রণ করুন। আর শরীর স্বাস্থ্য এমনিতে ভালো, তবে জল খাওয়া কমাবেন না। বেশি করে কিন্তু এই মাসটাতে আপনি জল পান করার চেষ্টা করবেন। মিনের জন্য এই মাসের গ্রুমিং টিপস হলো সফট অ্যাস্থেটিক লুক। হোয়াইট, লাইট ব্লু বা ইয়েলো রঙের পোশাক বেশি করে এই মাসে পরতে পারেন। জল বেশি করে খেতে হবে, স্কিনকে ময়েশ্চারাইজড রাখতে হবে এবং প্রপারভাবে হেয়ার কাট এবং আইব্রো শেপও রাখতে পারেন। বন্ধুরা, গ্রহ আপনাকে পথ দেখায়, কিন্তু হাঁটেন আপনি নিজেই। তাই নিজেকে আরও উন্নত করুন, কারণ বাইরের দুনিয়াটা তখনই বদলায় যখন ভেতরের মানুষটা বদলায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে পারেন। আর কমেন্ট করুন আপনার কি রাশি আর এই মাসে আপনার কি লক্ষ্য।